বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। দেশের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত চিত্র তুলে আনতে আজ থেকে শুরু হয়েছে চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪। আগামী ২৬শে ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ব্যাপী এই শুমারিতে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই শুমারির কার্যক্রম পরিচালনা করছে। রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান দপ্তর সূত্র জানায়, এবারের শুমারিতে এ বিভাগের ৮ জেলার মোট ৮,৮৭,৮৯১টি স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং ৯,৭৩,৪৩৫টি অর্থনৈতিক খানার তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করবে ১১,৯৭৩ জন তথ্য সংগ্রহকারী, যাদেরকে তত্ত্বাবধান করবে ২,২৭৩ জন সুপারভাইজার ও ৩১২ জন আইটি সুপারভাইজার। এদিকে নাটোরে আজ থেকে অর্থনৈতিক শুমারি শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শুমারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, শুমারির মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে, তাই দায়িত্বশীলতার সাথে তথ্য সংগ্রহ করতে হবে। গুণগত মানের তথ্য সংগ্রহ করা গেলে পরিকল্পনার উৎকর্ষতা নিশ্চিত হবে। জেলায় ৩২ জন জোনাল অফিসারের তত্ত্বাবধানে ১,০৫৩ জন গণনাকারী এবং ১৯৪ জন সুপারভাইজার শুমারি কার্যক্রমে নিয়োজিত আছেন। তথ্য সংগ্রহের এই কার্যক্রম প্রচলিত ফর্ম হাতে পূরণের মাধ্যমে নয়, ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল ইন্টারভিউ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিসংখ্যান বিভাগের নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক শামসুল হক বলেন, সুষ্ঠু ও নির্ভুলভাবে অর্থনৈতিক শুমারি সম্পন্ন করার লক্ষ্যে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী ২৬শে ডিসেম্বর পর্যন্ত শুমারি চলবে। অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন প্রতিপাদ্যে সিরাজগঞ্জে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি ২০২৪। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শুমারির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মাহমুদা খাতুন, উপজেলা শুমারি সমন্বয়ক আবদুল্লাহ আল মুবিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহমুদা পারভিন, শুমারি সুপারভাইজার শাপলা আহমেদ। আজ থেকে মাসব্যাপী জেলার ৯টি উপজেলায় অর্থনৈতিক শুমারির আওতায় তথ্য সংগ্রহ করবে শুমারি কর্মীরা। অনূর্ধ্ব-২১ যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ হকি দলে খেলার যোগ্যতা অর্জনকারী নাটোরের ২ হকি খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে নাটোরের জেলা প্রশাসন। সংবর্ধিত ২ খেলোয়াড় হচ্ছেন শিমুল ইসলাম এবং তৈয়ব আলী। গতকাল জেলা প্রশাসক আসমা শাহীন তাঁর সম্মেলন কক্ষে সংবর্ধিত ২ খেলোয়াড়কে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক, বাংলাদেশ মহিলা ও দিনের আলো হিজড়া সংঘ সহ বিভিন্ন নাগরিক এবং সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এছাড়া মানবাধিকার সংগঠন অধিকারের উদ্যোগেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবিতে তাদের ছবি নিয়ে পরিবারের সদস্যরাও মানববন্ধনে যোগ দেন। এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশে বিরোধী মত দমনে খুন ও গুমে রাষ্ট্রীয় বাহিনীকেও ব্যবহার করেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তারা গণহত্যা চালিয়েছে। অবিলম্বে এসব হত্যাকারীদের বিচারের আওতায় এনে মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানান তারা। বগুড়াই সদরের শাখারিয়া ইউনিয়নে পরিবেশ বান্ধব কৃষি ও এর ব্যবসায়িক গুরুত্ব শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদনে উদ্বুদ্ধকরণে তৃণমূলের কৃষক ও ভোক্তাদের নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন করে পল্লী উন্নয়ন প্রকল্প পিইউপি। এফসিসি বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান। অনুষ্ঠানে পিইউপির প্রধান সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসান সাইদ
সভাপতিত্ব করেন। এ সময় বক্তারা বলেন, সবজি উৎপাদনে বাংলাদেশের অন্যতম শীর্ষ জেলা বগুড়া। কৃষকের অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের ফলে উৎপাদিত সবজি স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এজন্য বিষমুক্ত সবজি উৎপাদনের সঠিক কৌশল জেনে তা প্রয়োগ করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:17 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।